আছি, ভালো থেকো। বাংলা চলচ্চিত্র ইতিহাসে যার নামটি স্বর্ণাক্ষরে লেখা তিনি সালমান শাহ। খুব অল্প সময়েই দর্শকের হৃদয় ছুঁয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন সবার স্বপ্নের নায়ক। ক্ষণজন্মাই নায়কের আজ জন্মদিন। বছর ঘুরে বাংলা চলচ্চিত্র আজন্ম ব্র্যান্ড খ্যাত এই অভিনেতার জন্মবার্ষিকী এলে ভক্তদের ভিড় হয় তার জন্মস্থান সিলেট নগরীর দাঁড়িয়াপাড়াস্থ সালমান শাহ ভবনে। দেশে বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও সিনেমা পরিচালকরাও ছুটে আসেন সালমান শাহর মামার বাড়িতে। সেখানে আজও শোভা পাচ্ছে সালমান শাহের নানান স্মৃতি। সালমান শাহ এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে চলচ্চিত্রের একটি মানুষ তার বিপক্ষে বা তাকে ভালো না বলে অন্যরকম কথা বলবে এমন লোক নেই। সে প্রোডাকশন বয় থেকে শুরু করে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে মনে প্রাণে ভালোবাসত এবং সে মনে করত এটি তার পরিবারের একজন সদস্য। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করে আসছি, সরকারের কাছে অনুরোধ করব যে তার নামে সিলেট জেলায়, সিলেট শহরের যে কোনো একটা রোড, যে কোনো একটা মোড় বা চত্বর তার নামে প্রতিষ্ঠিত করা, যাতে করে আমাদের এই ক্ষণজন্ম পুরুষটি যেন চিরদিন মানুষের মাঝে বেঁচে থাকে। আজ এই অভিনেতার ৫৩তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাঁড়িয়াপাড়ার এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন। বাবার নাম কমরউদ্দিন চৌধুরী, মায়ের নাম নীলা চৌধুরী। তবে চলচ্চিত্রে ইমন নয়, সালমান শাহ নামেই বেশি পরিচিতি পান তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সেগুলোর প্রায় সবগুলোই ছিল সুপারহিট। সালমান শাহর মৃত্যু বাংলাদেশের বিনোদন ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং আলোচিত ঘটনা। আমি তো অতিরিক্ত ছোট আসলাম, যে সময় আমার বুঝে হয়েছে, আমার আম্মার সঙ্গে করিলাম, ডক্টরের সঙ্গে করিলাম, দিল্লির সালমান শাহের ছবি বলছি, তাই বাদে আমার ছবি দেখে আমার খুব ভালো লাগে। সালমান ভাইয়ের ফ্যামিলির সবাই যদি আপনি মারাও যায়, কিন্তু আমরা ভক্তবিন্দু যারাই আছি আমাদের হাতে যদি আসে এই কেস আমরা লড়াই করব। তারপর আরেকটা জিনিস, আমরা লড়াই করার পরও যদি আপনার না হয়, আমাদের সন্তানাদি যারা আছে তারাও সালমান ভাইয়ের কেস লড়াই করে আপনার যেভাবে বিচারের সম্মুখীন মানে হতে যাওয়া যায় সেভাবেই আমরা এগিয়ে যাব। বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে সালমান শাহর মৃত্যুর সঠিক বিচার দাবি করে আসলেও জন্মদিনে অনেকটাই বাকরুদ্ধ তার মামা আলমগীর কুমকুম। প্রিয়জন হারানোর ব্যথায় ক্যামেরার সামনে আসতে রাজি হননি তিনি।